ইতিহাস ঐতিহ্যের কানপুর স্টেডিয়ামে আধুনিক সুযোগ সুবিধার ছিটে ফোটাও নেই। প্রেস বক্সে নেই বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। টেস্ট কভার করতে যাওয়া সাংবাদিকরা পড়েছেন ভোগান্তিতে। এদিকে টেস্ট বাতিলের দাবিতে কানপুরে চলছে বিক্ষোভ। সেখান থেকে ২০ জন আটক হওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এত সব প্রতিবন্ধকতা কাটিয়ে ২৭শে সেপ্টেম্বর ম্যাচ আয়োজনে প্রস্তুত আয়োজকরা। ১৯৫২ সালে টেস্ট মর্যাদা পাওয়া এই ভেন্যুর বর্তমান অবস্থা আধুনিক ক্রিকেট স্টেডিয়ামের সাথে কোনোভাবেই মেলানো যাচ্ছে না। পরিচর্যার অভাব পরতে পরতে জংধরা গ্রিলগুলো যেন খুলে পড়বে যে কোনো সময়। সবচেয়ে বাজে অবস্থা প্রেস বক্সের। নেই প্রয়োজনীয় সুযোগ সুবিধা। খোলা জায়গায় বসে ম্যাচ কাভার করতে হবে গণমাধ্যম কর্মীদের। আছে বৈদ্যুতিক লাইনের সমস্যা, নেই চাহিদা মাফিক ইন্টারনেট সুবিধা। তার মাঝে আতঙ্কের নাম ঝুলে থাকা বৈদ্যুতিক লাইনের তার। কানপুরে শুরু থেকেই ভোগান্তিতে বাংলাদেশ ভারত টেস্ট কভার করতে আসা গণমাধ্যম কর্মীরা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। এছাড়াও বাংলাদেশ ভারত টেস্ট বাতিলের জন্য বিক্ষোভ করে আসছিল ভারতীয় একটি সংগঠনের সদস্যরা। বাংলাদেশ দলের অনুশীলনের আগের দিনও স্টেডিয়ামের আশপাশে হয়েছে বিক্ষোভ। এর মধ্যে ২০ জনের বেশি বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী ও ভারতীয় গণমাধ্যম। স্টেডিয়ামের বাইরে ভিতরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অবশ্য চান্ডিকা হাতুর সিংহে নিরাপত্তার বিষয়টি ছেড়ে দিলেন বিসিসিআই এর হাতে। আমরা নিরাপত্তা নিয়ে চিন্তিত নই। ভারতীয় ক্রিকেট বোর্ড এটা নিয়ে কাজ করছে, তাদের উপর আমাদের আস্থা আছে। বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের আগে কানপুরের সবচেয়ে আলোচিত বিষয় এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। আগে থেকেই থ্রেট ছিল, তবে ম্যাচের সময় ঘনাতে ঘনাতে সেই থ্রেট আরো বেড়েছে। ইতিমধ্যে ২০ জনকে আটক করেছে স্থানীয় প্রশাসন। সেই আন্দোলন, সেই আটক এখন কোন দিকে যায় সেটা এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, কানপুর, ভারত।